আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা আমাদের পর্যাপ্ত পরিমাণ এমবি রয়েছে, হ্যাঁ? ডাটা অন করেছি, এমবি রয়েছে, কিন্তু আমাদের নেট চলতেছে না। ঠিক আছে? হয়তো ওখানে চিহ্ন দেখাচ্ছে না অনেকের, আবার অনেকের চিহ্ন দেখাচ্ছে কিন্তু নেট চলে না। দেখুন আমি যদি এয়ারটেলে এখানে আমি ইউটিউবে চলে যাই দেখুন, এখানে কিন্তু আমার কোনো রকম চলতেছে না। ঠিক আছে? কিছুই তো চলতেছে না। এখানে YouTube চলতেছে না, Facebook কিছুই চলবে না। আপনাকে দেখা গেছে এটা আপনার সেটিং ঠিক নাই। সেটিংস এ কিন্তু সমস্যা। আমরা সেটিংসে গড়বড় আছে। এজন্য আমি ৩ টি সেটিং দেখাবো। এই ৩ টি সেটিং যদি আপনি করে রাখেন, একটা ১ম টা না হলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা, তৃতীয় সেটিংসটা করলে কিন্তু 100% আপনি সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? চলুন শুরু করছি ভিডিওটি। এখানে আমরা চলে যাব ১ম এ এই যে উপরে চলে যাব। উপরে গিয়ে এই যে দেখুন আমার এখানে ডাটা অন করা আছে। তো এখানে ট্যাপ করে ধরে রাখবো। ঠিক আছে? আপনি চাইলে সেটিংস এ করে যেতে পারেন। তো এখানে আমার অন্যরকম আসছে। আপনার একেক মডেল অনুসারে আলাদা, আলাদা আসতে পারে। ঠিক আছে? তো আমার এখানে যেহেতু বাংলালিংক সিমে আমার এমবি রয়েছে, আমি সেটাতে সমস্যা। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলালিংক সিম, এখানে ক্লিক করব। এই বাংলালিংক সিমটার উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব নিচে, একবারে নিচে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নাম। ঠিক আছে? এখানে ক্লিক করব। অ্যাক্সেস পয়েন্ট নামের উপরে ক্লিক করলাম। এখানে প্রথমে কি করব দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু এপিএন যে সেটিং, তবে আপনার অ্যাক্সেস পয়েন্ট নাম এখানে নাও থাকতে পারে, আবার এপিএন সেটিং থাকতে পারে। ঠিক আছে? এপিএন সেটিং থাকতে পারে, সেখানে চলে যাবেন। আসার পর আমরা কি করব, এখানে আমরা চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে উম 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে 3 ডট দেওয়ার পরে আপনি এখানে রিসেট টু ডিফল্ট এখানে ক্লিক করবেন। রিসেট টু ডিফল্ট এখানে ক্লিক করার পর এখানে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর বেরিয়ে যাওয়ার পরে এবার আমরা ইউটিউবে প্রবেশ করব বা ফেসবুকে প্রবেশ করে দেখবো আমাদের এটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে? তো এটা কিন্তু প্রথম সেটিংস। ঠিক আছে? আমি যদি এখানে ইউটিউবে প্রবেশ করি, আমার এখানে দেখতে পাচ্ছেন চলছে, তার মানে আমাদের এপিএন এ সমস্যা ছিল। ঠিক আছে? তারপর ২ নাম্বার সেটিংটা আমরা দেখবো এখান থেকে। ২ নাম্বার সেটিংটা আপনার যদি এইভাবে প্রথম সেটিংটা না চলে, ঠিক আছে, এইভাবে না চলে, তাহলে ২ নাম্বারটা করতে হবে। সেটা করতে হবে আমাদেরকে কি, যদি আমাদের বাংলালিংক এখানে আমি দেখা চলে যাবে সে আগের জায়গায় ট্যাপ করে ধরে রাখবো এখানে ডাটা অনের ভিতরে। তো এখানে গিয়ে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা করা যদি না হয় অ্যাক্সেস পয়েন্ট নেম মানে আপনার এপিএন সেটিংস, সেখানে গিয়ে আমি এটা বড় করে নিচ্ছি। সেখানে গিয়ে যদি দেখতে পাচ্ছেন আপনার এখানে এটা করার ডিফল্ট মানে রিসেট মারার পরও না হয় রিসেট টু ডিফল্ট, এখানে তাও না হয়, অনেকে কিন্তু ম্যানুয়াল থাকে এখানে। ঠিক আছে? এভাবে রিসেট অটো থাকে না, ম্যানুয়াল থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যাবেন। এখানে গিয়ে এখানে লিখবেন আপনি বাংলালিংক ইন্টারনেট। ঠিক আছে? বা বিএল ইন্টারনেট প্রথমে নামের জায়গায়, তারপর এপিএন এর জায়গায় লিখবেন বাংলালিংক ইন্টারনেট ডাইরেক্ট লিখে দিবেন। ঠিক আছে? এখানে আমি একটু দেখাচ্ছি। অবশ্যই এখানে বিএল সরি বি বড় দিচ্ছি, বিএল, হ্যাঁ, ইন্টারনেট। ঠিক আছে? নেট, বিএল ইন্টারনেট। ঠিক আছে? ওকে করে দিচ্ছি। পরেরটা লিখবেন ডাইরেক্ট বাংলালিংক বা বিএল ইন্টারনেট। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এভাবে কি করে দিলাম, বিএল ইন্টারনেট বা বাংলা ইন্টারনেট দেখানোর সুবিধার্থে আমি জাস্ট দেখিয়ে দিলাম। আমার তো ডাইরেক্ট রিসেট মিলে হয়ে যায়। তারপর এখানে কি করে আপনারা অবশ্যই সেভ দিয়ে নিবেন, এখানে সেভ দিয়ে নিবেন। ঠিক আছে? তারপরে এখানে ২ নম্বর সেটিংটা হলো আমরা এখানে সেটিংসে চলে যাব। আবার সেটিংসে চলে গেলাম। আমি এখানে সেটিংসে গেলাম। সেটিংসে আসার পর এখানে রিসেট খুঁজবো। আর সিটি রিসেট সেটিং, এই যে রিসেট ফোন বা রিসেট সেটিংস এখানে চলে আসবে। ঠিক আছে? রিসেট ফোন এখানে চলে আসবো। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন রিসেট অল ডাটা দিবেন না, আপনি এখানে দিবেন রিসেট ওয়াইফাই সেটিং বা রিসেট সেটিং চলে আসবে, রিসেট অ্যাপস সেটিং এরকম এরকম চলে আসবে। তো আমরা রিসেট ওয়াইফাই বা ব্লুটুথ সেটিং এখানে যেরকমই আসে এক এক মডেল অনুসারে আলাদা আলাদা আসতে পারে। এখানে রিসেট ওয়াইফাই সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা এই বাংলা লিঙ্কের ক্লিক করার পর বা আপনার যে সিমে সমস্যা সেই সিম ক্লিক করার পর এখানে রিসেট মেরে দিবেন। ঠিক আছে? রিসেট মেরে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে আমি দেখাচ্ছি আরেকটু, যেমন বাংলা লিঙ্ক দেখাচ্ছি। রিসেট মারার পর এখানে আপনার পাসওয়ার্ডটি চাবে, ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। ফোনের পাসওয়ার্ডটি দেওয়ার পর ওয়াইফাই রিসেট হয়ে গেছে, মানে আমার এটা রিসেট হয়ে গেছে। ঠিক আছে? এইভাবে মূলত আপনারা রিসেট করে দিবেন এখান থেকে। তো এরপরে লাস্ট সমাধান যেটা, সেটা হলো আপনার এখানে কি করবেন, প্রথমত অবস্থায় আমি এটা প্রথম দেখানো উচিত ছিল। এই যে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড, আপনি প্রথমে এটা দিবেন। এই এয়ারপ্লেন মোডটা এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পর
এটাকে কিন্তু আবার অফ করে দিবেন, ঠিক আছে? এটা প্রথমে তো এটাতে বেশিরভাগ আপনার 20 বা 30% কাজ হয় এটাতে, ঠিক আছে? তারপর আপনি ওখানে এফএন এ গিয়ে এফএন সেটিং করবেন, পরে রিসেট মারবেন সবার পরে, ঠিক আছে? তো এবার মূলত আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, আমি তবে আরেকটু আমি গিয়ে দেখাচ্ছি আসলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়েছে কিনা। যদি আমি একবার তো আমি যদি ইউটিউবে আবার চলে যাই, ঠিক আছে? ইউটিউবে যদি আবার চলে যাই, তাহলে এখানে যদি আমি দেখি এটা আসলে সমস্যা সমাধান হয়ে গেছে কিনা। এটা তো আমি আগে দেখালাম আসলে সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে? এবার মূলত এই সমস্যাগুলো সমাধান করতে হয়, খুবই ইজি, ঠিক আছে? এত বড় কোনো রিস্ক নাই এতে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই।